হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী প্রেসের লোকজন তাকে ঘিরে ধরে আর বলে যে দেখুন, আপনি যে এই সমস্ত দুঃসাহসিকতার কাজ করেছেন সেগুলো কিসের জন্য? মানুষের ভালোর জন্য। আপনি প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও এই কাজগুলো করলেন। আমি নিজস্ব প্রোটেকশন নিয়ে এই কাজ করেছি, আমার বেবির কোনো ক্ষতি হয়নি। আর আমি যা কিছু বলবো সেগুলো আমার জনগণ বলবে, তারা খুব খুশি, নিজেদের গহনাগুলো তারা ফেরত পেয়েছে। এই সমস্ত কিছু দুর্জয়ের বাড়িতে বসে তার মা, দুর্জয় সবাই দেখছে। বলছে জানো তো, আমাদের বাড়িতে যে ডাকাত পড়েছিল তাদের হাত থেকে রানী তোমাদের বাঁচিয়েছে। শেষদার বিয়েতে কালো কাপড় পরে গুন্ডাদের সঙ্গে যে মারপিট করেছে সেটা রানীই ছিল। এমনকি তোমার মেয়েকে ডিস্টার্ব করতো কয়েকটা ছেলে, তাদের কালো পোশাক পরে গিয়ে রানী উত্তম মধ্যম দিয়েছে বলে তারা আর কখনো তোমার মেয়েকে ডিস্টার্ব করে না। হ্যাঁ, আমি কোন বউকে বাড়িতে নিয়ে আসলাম বউ করে? এ তো দেখছি ডাকাত দলের প্রধান। আমার ওর সঙ্গে ভেবেচিন্তে কথা বলতে হবে। যদি কোনো উলটপালট করে ফেলি তাহলে দু চার ঘাত দিলে কি হবে? দিতেও পারে শুক্লা, কারণ তুমি যে ছেলের বউয়ের সঙ্গে ক্যাটর ম্যাটর করো এগুলো করা উচিত নয়। তুমি চুপ করো তো। দুর্জয় রেগে যায়, বলে আজকে কি হয়েছিল জানো? গাড়ির সামনে রানী পড়েছিল, ওকে যদি না বাঁচাতাম আজকে একটা ক্ষতি হয়ে যেত। আমি ওর সঙ্গে কথাই বলবো না, এই বলে দুর্জয় ঘরে চলে যায়। রানী বাড়ি থেকে বেরোবে, তার বাবা তাকে একলা ছাড়বে না। নিয়ে যেতে চাওয়ার সময় হঠাৎ তার মাথা ঘুরে যায়। রানী তার বাবাকে বলে বয়স হয়ে গেছে, তুমি এখন প্রেশারের ওষুধ খেয়ে ঘুমো তো, আমি একলা চলে যেতে পারবো, আর বাড়ির গাড়িতেই তো যাচ্ছি, সমস্যা কোথায়? আমি ঠিক পৌঁছাবো আর তোমাকে ফোন করে দেব। রানী যাওয়ার সময় তার বাবাকে ছেড়ে কষ্ট হচ্ছিল। গাড়িতে উঠেই দুর্জয়কে বারবার ফোন করে। দুর্জয় ফোন রিসিভ করছে না। একটা সময় রাগ কমে গেলে দুর্জয় ফোন রিসিভ করে। রানী বলে কি ব্যাপার, আমার 10টা না 5টা না একটা মাত্র বর, তাকে ফোন করে বিরক্ত না করলে কি চলে? তাকে ভালোবাসি বলেই তো এরকম আচরণ করি, তাই না? আর তোমাকে বলছি, আমি কিন্তু রওনা দিয়ে ফেলেছি, আমি চলে আসছি, সন্ধ্যের মধ্যে বাড়িতে ঢুকবো। তার মানে মানে বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু অসুস্থ, তাই আমি একলাই যাচ্ছি বাড়ির গাড়ি করে। রানী, এসব কি বলছো তুমি? এত দূরের পর তুমি একলা আসবে? তুমি আমাকে না জ্বালিয়ে শান্তি পাও না। এখন সারাক্ষণ আমি চিন্তায় থাকবো যতক্ষণ তুমি না ফিরে আসবে। এগুলো কাজ করো কেন বলো তো? আমি জানি যে আমার বেবিটা হয়ে যাওয়ার পরে তুমি এই নবচেতনার কাজগুলো আমাকে করতে দেবে, কখনো আটকাবে না। আর এই বিশ্বাসটুকু আমার তোমার ওপর রয়েছে। তুমি জানো সব কিছু, তাই না? হ্যাঁ। তখনই রানীর শাশুড়ি মা চলে আসে, ফোনটা নিয়ে বলে কি ব্যাপার, তুমি এরকম কি শুরু করেছো রানী? ডাকাত দলের প্রধান হয়েছে বলে কি বাড়ির লোককে এরকম করবে? মা, আমি আগে সামনে আসি তারপর বকাঝকা করো। এখন তো তুমি আমার মুখ দেখতে পাচ্ছ না, আর আমিও তোমাকে দেখতে পাচ্ছি না, তাই গালি খেতে ভালো লাগছে না। আমি বলছি সবাইকে, ছোট বৌমা, বড় বৌমা, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করো, ওই ডাকাত দলের সর্দারনি এই বাড়িতে আসছে। এরপরে দুর্জয়ের কয়েকটা ফোন আসে লাগাতার, কিন্তু দুর্জয়কে কোনোখানেই ভ্যাকেন্সি নেই বলে ছেড়ে দেওয়া হয়। কোনোভাবে দুর্জয়ের কোনো কাজের জোগাড় হয় না। দুর্জয় খুব চিন্তা টেনশনে রয়েছে, আর অন্যদিকে রানীও খুব করে দুর্জয়ের কাছে ছুটে আসছে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী প্রেসে ইন্টারভিউ দিয়ে দুর্জয়ের অভিমান ভাঙাতে বাড়িতে ফিরছে। রানী যেভাবে আজকে নিজের সমস্ত ক্ষমতা দিয়ে এতগুলো মানুষকে রক্ষা করেছে, এতগুলো মানুষের সম্পদ রক্ষা করেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। রানী শ্বশুরমশাই খুব খুশি হয়ে গেছে আর বলেছে যে মা ছেলে মিলে স্বার্থপরের মতো কথা বলো না। তোমরা এরকম কেন? রানী যে এত একটা প্রশংসার কাজ করেছে তার প্রশংসা করতে শেখো। আর রানী এবারের বউ বলে তোমরা তাকে আটকে রাখতে পারো না, বুঝতে পেরেছো? আর দুর্জয়, তোমার কিন্তু রানীকে ওরকম করে ফেলে আসাটা উচিত হয়নি। রানী প্রেগনেন্ট, রাগের মাথায় তুমি ভুলভাল কাজ করো, তাই তো রানী তোমাকে বারবার বলে যে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে। সেই রানীকে একলা ফিরতে হচ্ছে। এখন যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হবে? আমি ওর মা বাবা পরিবারের কাছে রেখে এসেছি, অন্য কারো কাছে তো রাখিনি। আর রানীর বড় বৌদি সমস্ত খাবার দাবার দিয়েছে, রানী একলা ঠিক আসতে পারবে। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।